এদিকে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামাতের। কেন আহ্বান করছে জামাত? তাদের সাথে কথা বলার জন্য বিএনপিকে অনুরোধ করেছে। এই বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আমাদের সাথেই থাকুন। দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনার বসার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের। রোববার রাজধানী আল ফালাহ মিলনায়তনে জামাতের আয়োজিত চলমান রাজনৈতিক পরিস্থিতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আসলে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটির ফলে বাংলাদেশে আদৌ 2026 সালে ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা সে বিষয়ে সবাই সংশয় প্রকাশ করেছে। তারই প্রেক্ষিতে জামাত বিএনপিকে আলোচনা টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছে। জামাত ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়া লিপ্ত হতে চান না উল্লেখ করে তাহের বলেন, যাই করতেছেন এবার বন্ধ করুন, আসুন আমরা একসঙ্গে কাজ করি, বসি তিনি বলেন, দেশে এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার। আমরা আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি হবে। জামাতের নায়েবের আমি বলেন, রাজনৈতিক অনেক খেলা চলে, আমরা খেলতে চাই না। আগামীকাল সোমবার জামাতের দলীয় বৈঠক রয়েছে, সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। বিএনপি আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি, দেখি তারা কাল মিডিয়াতে কী প্রতিক্রিয়া দেখায়। এর ফলে বিএনপির প্রতি একটি চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছে জামাতের এই সদস্য। আসলে জামাত কী চাচ্ছে বাংলাদেশে সে বিষয়ে বিস্তারিত এখনও বোঝা যাচ্ছে না। তারা একবার বলে পিয়ার পদ্ধতি, আরেকবার বলে গণভোট, আরেকবার বলে নির্বাচন এবং গণভোট দুটি হতে হবে। আসলে সত্যিকার অর্থে তারা কী চায় তারা নিজেরাই জানে না।